হেই বন্ধুরা, তোমরা কি জানো কেন জগন্নাথকে হাতি বেশ পরানো হয়? জয় জগন্নাথ বন্ধুরা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সাধারণত এই চ্যানেলে আমি মূর্তি তৈরি রিলেটেড কন্টেন্ট বানিয়ে থাকি, তবে আজকের এই ভিডিওটা তোমাদের থেকে একজন সাবস্ক্রাইবার আমার কাছে চেয়েছিলেন। কিভাবে জগন্নাথকে স্নান করালাম যদি তোমরা দেখতে চাও তবে এই ভিডিওটা দেখতে পারো। সঠিক নিয়ম আমি জানি না, তাই ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। স্নান বেদিতে বসানোর পর প্রথমে নারকেল ও কর্পূরের এই আরতিটা আমি করে নিচ্ছিলাম। নারকেল কর্পূর আরতির পর আসে পৃষ্ঠক আরতির পালা। হ্যাঁ, চালের গুঁড়ো এবং আটা মিশিয়ে আমরা 9টা প্রদীপ বানিয়ে নিয়েছিলাম। এই পৃষ্ঠক আরতি পুরীতে এবং সকল ইস্কন মন্দিরেতেও হয়ে থাকে। এরপর মোটামুটি স্নানের পর্ব শুরু হয়ে গেছিল। স্নানের প্রথম পর্যায়ে থাকে তিল বাটা। এটা ভগবানের গায়ের সাবান হিসাবে কাজ করে। আমি শুধু একা নই, আমার সঙ্গে আমার বাড়ি এবং পাড়ার অনেকেই আছে যারা এই স্নানযাত্রায় অংশগ্রহণ করেছেন। তিল বাটা দিয়ে স্নান করানোর পর ছিল তিল মিশ্রিত জল দিয়ে স্নান করানো। একে তিলোদক স্নান বলা হয়। তিলোদক স্নানের পর পালা ছিল এবার দুধ দিয়ে স্নান করানো। একে একে আমি দুধ দিয়ে স্নান করে নিয়েছিলাম। দুধ দিয়ে স্নান করানোর পর পালা ছিল দই দিয়ে স্নান করানোর। মূর্তিটা স্নান করানোর আগে আমাকে অনেকেই বলেছিল যে এই মূর্তিটা স্নান করানো সম্ভব নয়। আমার অনেক বন্ধুরাও বলেছে না ভাই, এটা প্রায় অসম্ভব ব্যাপার, কারণ মূর্তিটা তো সেরকম যদি কাঠের হতো তাহলে একটা ব্যাপার ছিল। বলতে দেখুন, এবার পঞ্চামৃত দিয়ে স্নান। ওই পঞ্চামৃত আমি শিব বাবাকেও দিয়ে দিয়েছিলাম, কারণ পাশেই ছিলেন উনি। তো এই শিব ঠাকুরটা আমি নদী থেকে পেয়েছিলাম, তাই এর গল্প আমি পরে আপনাদের শোনাবো। দুধ, দই, ঘি, মধুর পর পালা থাকে ধুলি স্নান করানোর। এই ধুলিটা হচ্ছে আপনাদের এই চালের গুঁড়ো, বিভিন্ন রকম ডালের গুঁড়ো এবং আরও অনেক রকম গুঁড়ো মিশ্রিত হয়ে এই ধুলি স্নান করানো হয়। এরপর প্রথমে ফলের রস এবং সহস্র ধারা দিয়ে স্নান করানো শুরু হয়েছিল। এখানটায় অনেক কিছু দিয়ে স্নান করানো হয়, যেমন আতর মিশ্রিত জল ছিল, হলুদ মিশ্রিত জল ছিল প্রভৃতি কিছু। ধারার পাত্রটির উপর যে কি কি দেয় আমার ঠিক জানা নেই। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আমাকে বলবেন প্লিজ। অবশেষে আমরা ফুলের পাপড়ি দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম এবং এটাই ছিল শেষ স্নান। আমি যতটুকু জানি, গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ ছিলেন যিনি আসলে গণেশের ভক্ত ছিলেন এবং তিনি মনে করতেন যে জগতের নাথ অর্থাৎ জগন্নাথ যিনি হবেন তিনি এই গজবেশ নিয়েই তাকে দর্শন দেবেন। ভক্তের বাঞ্ছা পূরণ করতে তিনি এই রূপই ধারণ করে। ভিডিওটা যদি কেউ এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে মনে করব সত্যি আপনি ভগবানকে ভালোবাসেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।